নমস্কার, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি ট্রাভেল ভ্লগের সিরিজ। আমাদের এবারের গন্তব্য ছিল আমাদেরই প্রতিবেশী রাজ্য সিকিম। ওয়েস্ট, সাউথ এবং কিছুটা ইস্ট সিকিম নিয়েই ছিল আমাদের এবারের ট্রিপ। সফর শুরু হলো শিয়ালদা থেকে দুপুর 3টেই 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে, যেটার এনজিপিতে সময় রাত 2:10। রাত 2:30টেই ট্রেন আমাদের নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এত রাত্রিরে নামার পর পাহাড়ে ওঠা তো সম্ভব নয়, তাই আমরা ঘন্টা দুয়েকের জন্য স্টেশন সংলগ্ন একটি লজে উঠেছিলাম। তোমরা অগুন্তি হোটেল এবং লজ দেখতে পাবে এই স্টেশন লাগোয়া চত্বরে। 2 ঘন্টার জন্য একটি কামরার ভাড়া নিয়েছিল 500 টাকা। এগুলো ইনস্ট্যান্ট বুকিং করা যায় ওখানে গিয়েই। এরপর এই লজ থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এই কাকার দোকানে খেয়ে নিলাম একটু গরম ধোয়া ওঠা চা। তারপর এই লাগোয়া চত্বরে যে কয়েকটি খাবারের দোকান আছে তারই একটিতে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ওদের ব্রেকফাস্টে ছিল রুটি সবজি, সেরকম আমার ব্রেকফাস্টে আমি নিয়েছি এখানে মশালা ধোসা আর নারকেলের চাটনি রয়েছে, আর এখানে সাম্বার রয়েছে। হ্যালো ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এখন ওই বাজে ভোর 5টা মতো। জীবনে প্রথমবার ভোর 4:30টায় ব্রেকফাস্ট করলাম। গাড়ি রেডি ছিল, গাড়ি এসে গেছে, এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে যখন উঠলাম তখনও ভোরের আলো ফুটতে বেশ খানিকটা দেরি। যাত্রা শুরু হলো গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়ির ব্যাপারটা শুরুতেই ক্লিয়ার করে নেওয়া ভালো। আমরা গাড়ি বুক করেছিলাম হ্যাপিনেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামক একটি এজেন্সি থেকে। আমরা যে জায়গাগুলো ঘুরতে চাই সেটার লিস্ট ওনাদেরকে আগেই পাঠিয়ে রেখেছিলাম। সেই অনুযায়ী কস্টিংটা তারা পাঠিয়েছেন। এনজিপি টু এনজিপি আমাদের পড়েছে 31,000 টাকা। সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কথা বলতে বলতেই ভোরের আলোও ফুটে গেল। আচ্ছা, আমাদের যিনি ড্রাইভার তার কন্ট্যাক্ট নাম্বারও আমি স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাকে তোমরা পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো। मेरा नाम संदीप है। আচ্ছা, তো এই দাদাই আমাদের সঙ্গে থাকবেন, সঙ্গে যতদিন আমরা ঘুরছি উনিই থাকছেন। তো এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বলছে শেষ হয়ে গেল, ওয়েলকাম টু সিকিম একটা বোর্ড রয়েছে, তো এখান থেকে সিকিম শুরু হলো। এক ঘন্টার মতো গাড়ি চলেছে, এখন আমরা দাঁড়ালাম। জাস্ট তিস্তাটা ক্রস করেছে। ড্রাইভার যিনি আছেন আমাদের, উনি দেখালেন, পাওয়া যাচ্ছে, উনি দেখালেন যে লেফট সাইডে সিকিম আর রাইট সাইডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর মাঝখানে তিস্তা নদী। এরকম আমরা রাস্তা দিয়ে আসছিলাম। তো এই জায়গাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এখানটাতে অনেক দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার জায়গা রয়েছে ছোটখাটো। এখানে মেনলি খাওয়া দাওয়া। হ্যাঁ, বলছে যে গাড়িটা আসলে রাস্তাতে এখানটাতেই দাঁড়ায়, মানে জাস্ট গ্যাংটকের রাস্তাটা ধরেছি এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে সব সঙ্গী, গাড়ি দাঁড়ালো আর ওরা কোত্থেকে চলে এলো। তো এখন এই দোকানটা থেকে একটা বিস্কিট কিনে আনার প্ল্যান করছি। গ্যাংটক ঢুকেছি আমরা বেশ অনেকক্ষণ আগেই, কিন্তু হোটেলে চেক ইন না করে আমরা সাইট সিইংগুলো আগে করে নেব। শুরুতেই পৌঁছেছি ওয়াটারফলসের কাছে, বাকথাং ওয়াটারফলস। তোমাদেরকে শুরুতে সেটা বরং দেখিয়ে পুরো জমে যাচ্ছে। বাকথাং ওয়াটারফলসে কোনো এন্ট্রি টিকিট নেই বা পার্কিং চার্জও নেই। তোমরা এখানে জিপ লাইনিংও করতে পারো, 30 টাকা পার হেড। বাকথাং ওয়াটারফলস দেখে গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি গোনজাং মনেস্ট্রিতে। এটা না গ্যাংটকের আমার মনে হচ্ছে একদম টপ মোস্ট একটা জায়গা, যেখান থেকে সুন্দর ভিউও পাওয়া যেতে পারে, একটা ভিউ পয়েন্টও আছে। এই যে গোনজাং মনেস্ট্রির গেট, সামনের ওখানটাতে টিকিট কাউন্টার রয়েছে। এই মনেস্ট্রিটার এন্ট্রি ফিজ রয়েছে 10 টাকা। পাহাড়ের কোলে এত শান্ত পরিবেশে এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 1981-তে বাই গোনজাং রিনপোছে।
এই মনেস্ট্রির ভিতরে খুব সুন্দর ওয়াল মুরালস করা রয়েছে, কিন্তু সেটা দেখতে হলে এখানে এসে সচক্ষে দেখতে হবে, কেননা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। মনস্ট্রিটা খোলা হচ্ছে তোমার 7টার সময়, আর ঠিক 5টার সময় বিকেলবেলায় বন্ধ হয়ে যায়। গঞ্জাং মনেস্ট্রি দেখে এখন আমরা আবার গাড়িতে উঠবো। বেশ কিছু জায়গা কভার করার রয়েছে, তো আমাদের প্ল্যানটা বেসিক্যালি সেটা হচ্ছে সমস্ত জায়গা ঘুরে টুরে মোটামুটি বিকালবেলা করে আমরা হোটেলে চেক ইন করছি। সেই কারণে সাত সকালে লজ ভাড়া করে ফ্রেশ হওয়ার একটা অন্যতম কারণ ছিল এটা। তো এখন কোন পয়েন্টটা দেখবো সেটা ড্রাইভার দাদা ভালো বলতে পারবেন, কেননা উনি এখানকারই মানুষ। আমাদের শুধু কাজ হচ্ছে পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখা, কোনটা আগে কোনটা পরে সেটা ওনার উপর ছেড়ে দিয়েছি। এখন গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা এসেছি তাসি ভিউ পয়েন্টে। চলো দেখাবো তোমাদের। উঠে গেছি তাসি ভিউ পয়েন্টে, অ্যান্ড কি ভিউ আমরা দেখলাম সেটা তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। তাসি ভিউ পয়েন্টে ওঠার আগেই ডান দিকে একটা এরকম দোকান ছিল, সেখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে 1 প্লেট মোমো। এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে মোমোটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। সত্যি এখান থেকে বেশি ভালো লাগছে। এই ফটো তোলো একটা। ভিউ পয়েন্টের ওখানে মোমো খেলাম, বাট পাহাড়ে এসে এত খারাপ মোমো এর আগে সত্যি বলতে কোনোদিন খাইনি, তো প্লিজ ডোন্ট। তাসি ভিউ পয়েন্টের পর এখন আমরা চলে এসেছি কোথায়, প্ল্যান কনজারভেটরিতে। দেখা যায় এখানে কি আছে। ঢুকেই দেখতে পাচ্ছি এন্ট্রি ফিজ রয়েছে 30 টাকা করে, আর 5 বছরের কম হলে ফ্রি। এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার। কনজারভেটরিতে ঢুকলাম, বাট এখনো অবধি সত্যি সত্যি আমরা কিচ্ছু দেখতে পাইনি। একটা গাছেও ফুল ফোটেনি, রডোডেনড্রন গাছও ফাঁকা। 30 টাকা টিকিট, জানি না কেন কেটে আসলাম। পুরোটা দেখা হলে তারপর বাকি রিভিউটা দিতে পারবো। এখানে উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, সেরকমই উঠতে উঠতে দেখাচ্ছে ওয়ে টু ওয়াটারফল। এবার দেখা যাক ওয়াটারফল আছে কিনা। দুপুরে উঠে ওয়াটারফলসের দেখা পেলাম, আর পেলাম আবারও কাঞ্চনজঙ্ঘার দেখা। প্ল্যান্ট কনজারভেটরিতে বেসিক্যালি কোনো প্ল্যান সেই রকম দেখার মতো কিছু নেই, না কোনো মেইনটেনেন্স নেই, বাট হ্যাঁ ওয়াটারফলসটা বেশ সুন্দর। বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা আর কিছু গাঁদা ফুল। এখন আমরা প্ল্যান্ট কনজারভেটরি থেকে বেরিয়ে যাচ্ছি। তো জায়গাটা 30 টাকার জন্য সেরকম কোনো মেনটেন ওরা করে না, যেরকমটা বললাম। বাট হ্যাঁ, ক্লিয়ার স্কাই থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে। আর ওই কিছুটা জায়গা জুড়ে কিছু কিছু ফুল লাগিয়েছে। খুব যে ভ্যারাইটি রয়েছে সেরকমটা না, কিন্তু হ্যাঁ আসতেই পারো, হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যেতে পারো। এখন আমরা দাঁড়িয়ে আছি গণেশ টকে। খুব সুন্দর গণপতি দর্শন হয়ে গেল, সঙ্গে মহাদেবের দর্শন হয়ে গেল। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে যে কথাটা বলা, গ্যাংটক গেলে অবশ্যই গণেশ টক ঘুরে যেও, ভালো লাগবে। পরিবেশটা এত সুন্দর, পাহাড়ের কোলে মন্দির, এরকম আমি এর আগে দেখেছি, দেখিনি বলবো না, কিন্তু অন্যরকম শান্তি লাগছে। এই যে পাশে পাহাড়, আর এখানে মহাদেব সামনেই রয়েছেন। মন্দিরের উল্টো দিকে এরকম একটা ছোট্ট শপ রয়েছে, যেখান থেকে সুভেনিয়ার কালেক্ট করতে পারি আমরা। পরিবেশটা এত সুন্দর না, আমি বারবার বলছি এই মন্দিরটা অবশ্যই করে ঘুরে যেও। চলে এসেছি গ্যাংটক রোপওয়েতে। চলো আমরা ভিজিট করবো এবার। টিকিট মাত্র 230, দুটো বোথ ওয়ে পাবে।
চল দেখা যাক। গ্যাংটক রোপওয়ের এই বিল্ডিংয়ে এন্ট্রি নিলেই দেখতে পাবে সামনেই টিকিট কাউন্টার রয়েছে। বোথ ওয়েজ টিকিট তো তোমরা শুনেই নিলে। আর ওয়ান ওয়ে গেলে 170 পার পারসন। খোলার টাইম সকাল 9টা, খোলা থাকে সন্ধে 6:30 অবধি। এখানে কিন্তু এই একটাই কেবল কার আছে যেখানে 24 জন প্যাসেঞ্জার হলে তখনই ওরা এটা ছাড়ে। রোপওয়ে থেকে নেমে আবার গাড়িতে উঠে গেছি। এবার ডিরেক্ট আমাদের হোটেল, যে হোটেলে আমরা বুক করেছি, যে হোটেলে আমরা ল্যাদ খাবো, অবশ্যই সেই হোটেলে নিয়ে গিয়ে রুম টুর তো দেবই, আর তখনই বাকি কথা হবে। গাড়ি থেকে নেমে পৌঁছে গেছি হোটেলে। পিছনেই রয়েছে আমাদের হোটেল। বাইরের থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর ভিতরের ট্যুরটা দিয়ে দেবো। রুম পেয়ে গেছি। জলদি করে রুম ট্যুরটা দিয়ে দিই, যাতে তোমাদের যদি ইন ফিউচার এখানে থাকো আমার ব্লগ দেখে তোমাদের সুবিধা হবে। চলে আসো। ভিতরে ঢুকেই লেফট সাইডে একটা কভার টাইপের করা আছে, আর ঠিক তার উল্টো দিকেই আছে হচ্ছে ওয়াশরুম। সুন্দর মতো একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড়, স্পেশিয়াস। এপাশ দিয়ে চলে আসলেই আছে এরকম স্পেস, লাগেজ রাখা যেতে পারে। এখানে কিছু লাইটস রয়েছে সুন্দর করে সাজানো। এই হচ্ছে ডাবল বেড। বেডের উল্টো দিকে রয়েছে এরকম একটা স্পেস। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টিভি আছে। এখানটায় আছে একটা সুন্দর মতো লম্বা মিরর, কফির সেটআপ আছে, জলের বোতল টোতল দিয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘার ছবি আছে। এখানে একটা চেয়ার মতো রয়েছে, আর এদিকেও আরো কিছুটা স্পেস রয়েছে। তো এই হচ্ছে রুম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে। রুম থেকে এদিকে বেরোলেই রয়েছে একটা সুন্দর মতো ব্যালকনি, যেখানে আরো দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য। আর কি আছে সেটা ওর মুখ থেকে শুনে নাও। বাঁ দিকে রয়েছে তোমার সুন্দর হচ্ছে গ্যাংটকের ভিউ, আর ডান দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আকাশ একদম পরিষ্কার, তাই কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে আমরা দেখছি, এখনো দেখে চলেছি। এখন ঘড়ির কাঁটায় 2:10 মতো বাজে। হোটেলে চেক ইন করে লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি এমজি মার্গের দিকে। আমাদের হোটেলটার উল্টো দিকেই রয়েছে একটা ফুট ব্রিজ, যেটা দিয়ে উঠে আসলেই চলে আসবে তোমরা এমজি মার্গে। এমজি মার্গে এসে আমার একটা কথাই মনে হলো, একটা শহর এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে হতে পারে। হাঁটতে হাঁটতে মানুষজন দেখছিলাম আর চারপাশের দোকানগুলো দেখছিলাম। এখানেই চোখে পড়লো তাশি ফুড অ্যান্ড ড্রিঙ্কস নামে একটা ছোট্ট মতো দোকান। এখানেই চলে এসেছি আজকের লাঞ্চটা সেরে নিতে। এখানে খাওয়া দাওয়া করার পর মনে হলো মোমো খেতে এখানে আরও একবার আসতেই হচ্ছে, এতটাই টেস্টি ছিল। বেশ কিছুক্ষণ আগে ফিরে গেছি এমজি মার্গ থেকে। আজকের এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দেব। সন্ধ্যাবেলা আরেকবার বেরোনোর প্ল্যান রয়েছে। এই ব্লগের সঙ্গে কোনো কানেকশন তো নেই, বাট স্টিল বলে রাখছি আজ আমাদের অ্যানিভার্সারি। তো সেই কারণে সন্ধ্যাবেলাটা একটু ম্যাল বা এমজি মার্গ যাই বলো সেখানে সুন্দর করে কাটানোর প্ল্যান রয়েছে। সেগুলো তোমরা শর্ট স্পিডে কিছু কিছু দেখতে পাবে, লং ব্লগে আর সেটা ইনক্লুড করছি না। কিন্তু শেষ করার আগে যেটা বলে দেব সেটা হচ্ছে, এই যে হোটেলটায় আমরা রয়েছি ভিয়ানা হাংরি জ্যাকে, এটার খরচপাতি কীরকম বা ট্যারিফ কীরকম, যদিও সিজন টু সিজন ভ্যারি করে, বাট স্টিল আমাদের কীরকম কী পড়েছে সেটা আমি বলে দিই। তো আমাদের এই হোটেলটাতে নিচ্ছে 2500 পার নাইট, যেটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আর এই প্রাইসটা যেটা বললাম সেটা ইনক্লুডিং ট্যাক্স। এবার এই প্রাইসটা না সিজন টু সিজন ভ্যারি করে, তোমরা অফ সিজনে আসছো নাকি পিক সিজনে আসছো তার উপর ডিপেন্ড করছে। তো এই ছিল হোটেলের গল্প। আর এমজি মার্গের সন্ধ্যেবেলার ভিউটা তোমরা শর্ট স্পিডে তো দেখতে পেয়েই যাবে, আর আপকামিং যে ব্লগ আসছে গ্যাংটক থেকে সেটাতেও দেখতে পাবে। দেখা হচ্ছে খুব জলদি, হোপফুলি আবারও গ্যাংটক থেকে। ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবে।